অঞ্জনা আমাদের সবার খুব প্রিয় ছিল। বিশেষ করে এফডিসির প্রত্যেকটা মানুষকে সে খুব ভালোবাসে। এফডিসির মানুষগুলো তাকে কিন্তু আজকে আমি আসলাম এফডিসিতে। আসার পরে দেখি অনেক অনেক কথা বলতেছে, আমাদের অনেক সিনিয়র শিল্পীরা বলতেছে, আমাদের অনেক সিনিয়র নায়িকারা বলতেছে যে অঞ্জনার প্রতি টর্চার করা হয়েছে। আসার পরে এফডিসিতে এটা শুনলাম, অনেকে বলছে এটা যদি হয় খুব দুঃখজনক একটা কথা। কারণ আজ থেকে মাসখানেক আগেও তাকে খুব মানে তার শরীরে কোনো অসুখ বা রোগ আমাদের চোখে পড়ে না। হইতেই পারে, হঠাৎ করে মানুষ অসুস্থ হইতেই পারে, এটা কোনো ব্যাপার না। 1 ঘন্টা 1 সেকেন্ডে অসুস্থ হইতে পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু যেই কথাগুলো এখন এফডিসির প্রত্যেকটা শিল্পী এবং আর্টিস্টদের মুখে মুখে যে তার প্রতি টর্চারিং করা হয়েছে, বা তাকে যেমন একজন বললো তার ছেলেই না তাই, এবং অনেকে বলতেছে তার ড্রাইভার, তারপর তার ছেলে, অনেক অনেক কথা বলতেছে। এখন আমিও এতটা যাই না, আমি যদি এই ধরনের হয়ে থাকে অনেক দুঃখজনক একটা কথা। অঞ্জনার মতো বাংলাদেশের একটা নায়িকার যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে খুবই খুবই দুঃখজনক ব্যাপার। আমরা কিন্তু মানে সে আমাদের সাথে সবসময় বন্ধু, মানে সবসময় আমাদের মতো বন্ধুর মতো চলাফেরা করছে। সে একটা বিপদে পড়লে 2টার সময় আমার ফোন করে, রাত 1টার সময় ফোন করলে সে আর ফোন ছাড়তই না। তার জীবনের অনেক কথা আমাকে বলতো, এবং সে আমাকে খুব ভালো ভালো আপডেট জানাইতে কথা বলতো আমাকে। ইকবাল তুমি এমনি চলো, এইভাবে চলো, আমাকে প্রচুর গাইড দিত। আপডেট জানাইতে হ্যাঁ, তোমার তোমার অন্যরকম তুমি একটা জায়গায় আসছো। হ্যাঁ, সে এত সুন্দর সুন্দর কথা আমাকে বুঝাইতো। তাই এখন পৃথিবীতে তো মানুষ একদিন চলে যেতেই হবে। আর আমি যেই ঘটনা বলছি, এই ঘটনা যদি হয়ে থাকে দুঃখজনক ব্যাপার। এবং আমি আমাদের সব সিনিয়র নায়ক নায়িকাদের সবাইকে বলছি, 2টা সমিতি আছে, একটা শিল্পী সমিতি, একটা ডিরেক্টর সমিতি। আপনার ওইখানে যোগাযোগ করছে, যদি এই ধরনের ঘটনা হয় তারাই ব্যবস্থা নেবে। সমিতি যদি ব্যবস্থা নেয় খুব ভালো হবে ইনশাআল্লাহ। ডাক্তাররা যদি, আমি এটা জানি না, যে এখন শুনলাম তোমার পক্ষের থেকে, ডাক্তাররা যদি এটা বলে দেওয়া থাকে শরীরে আঘাত হয়েছে, তাহলে তো নায়িকাদের কথা, ওদের কথা, সবার কথা তো ঠিকই আছে, তাহলে তো এটা এইভাবে জানা। যাই হোক, যদি ডাক্তার বলে থাকে, আমি জানি না, এটা তুমি এখন বললো আমাকে, যদি ডাক্তার এটা বলে থাকে তাহলে এটা খুবই দুঃখজনক ব্যাপার। এবং আমার মনে হয় আইন সবার জন্য 100 বার। এবং যদি এই ধরনের ঘটনা সত্যিই ঘটে থাকে, আমি তো বলবো 100% তাকে আইনের আওতায়। আমাদের যারা সিনিয়ররা যারা আলাপ করছে, আমি সবাইকে বলছি 2টা সমিতি আছে, সমিতিতে আপনারা আলাপ করেন, সমিতি যদি ওই ধরনের মনে করে সমিতি ব্যবস্থা